কেন যখনই একটা সমাজে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াটা দেওয়া হয়েছে, সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে কেন? একটা ভাগ এই কালেমার অর্থ বুঝছে, এই কালেমাকে গ্রহণ করছে, এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বস্ব কুরবান করে দিছে, তার জীবনের সবকিছু এই কালেমার আদলে করার চেষ্টা করছে। আরেকটা অংশ এই কালেমার অর্থ বুঝছে এবং তাদের সর্বশক্তি দিয়ে, তাদের অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, যত শক্তি আছে সব শক্তি দিয়ে তারা চেষ্টা করছে এই কালেমার দাওয়াতকে বন্ধ করে দিতে। এটা কেন? এটা যদি এত সহজ একটা বিষয় হয়, আমরা সবাই খুব ইজিলি বুঝতেছি, সবাই খুব ইজিলি বলতে পারতেছি, তাহলে এরকম বিরোধিতা হয় কেন? এরকম বিরোধিতা হয়েছিল কেন? আল্লাহ নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যখনই কোনো সমাজে দাওয়াত নিয়ে গেছেন, তাদের কি অবস্থা হয়েছে? তারা সমাজের মধ্যে এক ঘরে হয়ে গেছে, তাদের বিরুদ্ধে তহমত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, তাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এটা কেন? অথচ তারা ওই সমাজের সম্মানিত মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তার পরিবার তার বিরুদ্ধে চলে গেল, তার সমাজ তার বিরুদ্ধে চলে গেল এবং তাকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হলো। সালিহ আলাইহিস সালাম, সামুদ জাতি, এই জাতি তাকে তাদের একজন লিডার হিসেবে প্রস্তুত করতেছিল। তার সম্মান ছিল, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার বিশ্বাসযোগ্যতা, নানা কারণে তারা মনে করতেছিল যে এই ব্যক্তি তো আমাদের নেতা হবে। এবং কোরআনে এই কথাটা আছে, তারা হতাশ হয়ে গেছিল যে আমরা তো ভাবছিলাম তুমি আমাদের নেতা হবা, তুমি আসলে এগুলা কি বলতেছো? যেই ব্যক্তিকে তারা ঠিক করে রাখছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ, এ আমাদের নেতৃত্ব দিবে, এই মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তখন সে শত্রু হয়ে যাচ্ছে, তখন তাকে এক ঘরে করা হচ্ছে, তাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। সালিহ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পরিবারের মানুষ, সম্মানিত বংশের মানুষ, আল আমিন আস-সাদিক, পুরা মক্কা সাক্ষ্য দেয়। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, তখন কি হইল? যখন কুরাইশ, নবুয়তের আগের ঘটনা, তারা বায়তুল্লাহকে নতুন করে তৈরি করছিল, রিকনস্ট্রাকশন করছিল। কেন? কারণ বন্যার কারণে বায়তুল্লাহর কিছু অংশ ভেঙে গেছিল। তখন কুরাইশ অনেক আয়োজন করে, সবাই টাকা পয়সা একসাথে করে নতুন করে এটা তৈরি করছিল, রেনোভেশন করছিল। সব ঠিকঠাক, কিন্তু আল হাজার আল আসওয়াদ, ওই পাথরটা কে বসাবে, এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া মানে সেই ঝগড়া, কেউ ছাড়তে যাচ্ছে না। এবং কুরাইশরা এসে রক্তে হাত ভিজায় ফেলছে। রক্তে হাত ভিজায় ফেলছে মানে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। মারামারি শুরু হয়ে যাচ্ছে, সবাই চায় আমাদের গোত্র হাজার আল আসওয়াদ বসাবে। তখন কুরাইশের মুরব্বীরা বসে বলতেছে, কালকে সকালে যেই ব্যক্তি কাবাতে প্রথম ঢুকবে দরজা দিয়ে, বা বনু সাইবার দরজা দিয়ে, এক এক বর্ণনা এক এক রকম, তাকে আমরা এটার বিচারক বানাবো।